এইমাত্র এখানে একটা রিক্সাও পড়ে যেতে দেখলাম আমরা এই জায়গাটিতে। আসলে রাস্তায় এত জায়গায় এত গর্ত, তার মধ্যে থেকে আসলে মানুষ তাদের ভোগান্তির জায়গাটা চরম হয়ে যায়। এবং এই যে সাধারণ মানুষ যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন, আমরা একটা নারীকে দেখছি এই রিক্সাতে পড়ে গেছেন, এবং এই 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 মানুষগুলো যখন রাস্তায় চলাচল করেন তাদের জন্য খুব কঠিন হয়ে ওঠে বোঝা যে আসলে কোন রাস্তায় গর্ত আছে, কোন রাস্তায় নেই। যদিও আসলে জলাবদ্ধতা তো সৃষ্টি হচ্ছেই, যেটি আমাদের রাজধানীর একটি নিয়মিত দৃশ্য, সেই দৃশ্যটি কিন্তু আমি এখানেও দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই দেখে নিচ্ছেন আমার পেছনের অংশে। এটি মূলত সিদ্ধেশ্বরী কলেজ থেকে মৌচাকে এবং মালিবাগের দিকে যাওয়ার রাস্তা, এবং এই রাস্তাটি মোটামুটিভাবে কোনো জায়গায় গোড়ালির উপরে পানি, কোনো জায়গায় একেবারে হাঁটু পানি পর্যন্ত চলে গেছে, এবং ভিতরের দিকগুলোতেও সেই হাঁটু পানি রয়েছে। কোনো জায়গায় যে জায়গাগুলোতে সিদ্ধেশ্বরীর একটু উঁচু হয়ে যাওয়ার কারণে একেবারেই বৃষ্টিতে পানি জমতো না অনেক দিন ধরে, বহুদিন ধরে, সেই জায়গাগুলোতেও মোটামুটিভাবে গোড়ালি পানি হয়ে গেছে। তা সুতরাং বলা যায় এই অংশটিতে কিন্তু পানি জমাটা খুব বেশি পরিমাণে হচ্ছে, এবং এখানে মানুষের ভোগান্তি বাড়ছে। যেহেতু আজকে ওয়ার্কিং ডে, একেবারে ছুটি নেই কোনো কিছুতেই, কাজেই সবাই কাজে এসছে, সবাই নিজ নিজ প্রয়োজনে বাইরে বের হচ্ছে, এবং সেই কারণে কিন্তু তাদের ভোগান্তির জায়গাটা যথেষ্ট বেশি হচ্ছে। বৃষ্টির কথা আপনি বলছিলেন, বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, হচ্ছিল, এখন একটু কমেছে, কিন্তু তার সাথে আবার যে প্রচণ্ড ঝোড়ো বাতাস মাঝে মাঝে এসে ধাক্কা দিয়ে যাচ্ছে, যার কারণে যারা ছাতা নিয়ে বেরিয়েছিলেন অনেকের ছাতাই এখন আসলে ভেঙে গেছে বা ভাঙার পথে। তো রাস্তায় যারা বেরিয়েছেন তাদের ভোগান্তির জায়গাটা কিন্তু এই মুহূর্ত থেকে আরেকটু বাড়া শুরু করেছে, কারণ আপনি জানেন যে অফিস ছুটি। এইমাত্র এখানে একটা রিক্সাও পড়ে যেতে দেখলাম আমরা এই জায়গাটিতে। আসলে রাস্তায় এত জায়গায় এত গর্ত, তার মধ্যে থেকে আসলে মানুষ তাদের ভোগান্তির জায়গাটা চরম হয়ে যায়। এবং এই যে সাধারণ মানুষ যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন, আমরা একটা নারীকে দেখছি এই রিক্সাতে পড়ে গেছেন, এবং এই 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 মানুষগুলো যখন রাস্তায় চলাচল করেন তাদের জন্য খুব কঠিন হয়ে ওঠে বোঝা যে আসলে কোন রাস্তায় গর্ত আছে, কোন রাস্তায় নেই। যদিও রাস্তার সংস্কার কাজ চলার কথা ছিল, তারপরেও সেই রাস্তা সংস্কার কাজগুলো এখনও শেষ হয়নি। অনেক জায়গাতে কেবল রাস্তা করা হয়েছে, এবং কোনো জায়গায় আসলে ম্যানহোলের ঢাকনা খুলে দেওয়া হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে যে ম্যানহোলের অস্তিত্ব আছে সেই জায়গাগুলো বোঝানোর মতো যে চিহ্ন দেওয়া দরকার, সেই চিহ্ন দেওয়া হয়নি, যার কারণে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে, এবং এই ভোগান্তির ফলাফলটা সবাই এই সময়টা তার একটু বেশি করে ভোগ করছেন, যেহেতু এখন অফিস ছুটির সময় হয়ে যাচ্ছে। নাদিয়া, আপনি বলছিলেন এবং আমরা আপনার মাধ্যমে সেটি দেখছিলাম যে মানুষের ভোগান্তির দৃশ্য, যে কিছুক্ষণ আগে একজন রিক্সা থেকে পড়ে গেছেন মৌচাক এলাকায়, এবং আপনি বলছিলেন যে জলাবদ্ধতাও তৈরি হয়েছে। আপনি খোঁজখবর রাখতে থাকুন, প্রয়োজন আমরা আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক।